ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে একটি অত্যন্ত পাওয়ারফুল যন্ত্রটি বশীকরণের জন্য নিয়ে হাজির হয়েছি। এই বশীকরণ যন্ত্রটি আপনারা খুব সহজে প্রয়োগ করতে পারবেন। খুব সহজে এই যন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। খুব সংক্ষেপ। এই যন্ত্রটি কি দিয়ে অঙ্কন করতে হবে আমি সঠিক নিয়ম বলে দেব এবং যন্ত্রটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন সেটিও বলে দিব। বন্ধুরা, তার আগে আমি আরেকটা কথা আপনারা বলে রাখি, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকের এই বলা যন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল, এত পাওয়ারফুল যন্ত্র, এত পাওয়ারফুল, এটা দিয়ে প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন এটা খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওকেও টেনে স্কিপ করে দেখবেন না। ভিডিও যদি টেনে স্কিপ করে দেখেন, সঠিক নিয়ম আমি বলে দিলাম, আপনারা ভিডিও টেনে স্কিপ করে দেখলেন, সঠিক নিয়ম আপনারা শুনতে পারলেন না। আর সঠিক নিয়ম যদি আপনারা শুনতে না পারেন, ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি যন্ত্র প্রয়োগ করেন, কোনো কাজে আসবে না। তখন বলবেন যে গুরুজি যন্ত্র দিয়েছেন, কোনো কাজ করে না। যন্ত্র কাজ করে, কিন্তু আপনি সঠিক নিয়ম শুনে না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করছেন, তাই কোনো কাজে আসে নাই। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র ও যন্ত্র যা কিছু আমি আপনাদেরকে দিয়ে থাকি, আমার চ্যানেল দেওয়া তন্ত্র মন্ত্র যা কিছু দিয়ে থাকি, আমার পারমিশন ছাড়া কোনো কাজে লাগবে না। আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিয়ে দিবেন, চ্যানেলে একটি লাইক দিবেন, তাহলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের বলা এই যন্ত্রটি যে প্রয়োগ করবেন আপনি কিভাবে, সেই নিয়মটি বলে দিব। আগে নিয়মটি বলে দিব, তারপরে আমি এই যন্ত্রটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, কিছু চিটিংবাজ বাটপার ঢুকে গেছে আমার চ্যানেলের ভিতরে। চ্যানেলে ঢুকে চ্যানেল সাবস্ক্রাইব করে কিছুক্ষণ পরে আবার বেরিয়ে যায়, আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যায়। তা অনেক বন্ধুরা হয়তো চ্যানেলের ভিতরে ঢুকলে দেখেন যে এখন লোক আছে 120 জন, কিছু পরে দেখেন 119 জন। একজন লোক কমে গেল, অবশ্যই মন খারাপ লাগে, বা দুইজন লোক কমে গেল, অবশ্যই মন খারাপ লাগে। তা সেজন্যই বলে রাখি, এই চিটিংবাজ প্রতারকরা আমার চ্যানেলের ভিতরে ঢুকেছে এবং আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে। তো আমি তাদের কমেন্টের জবাব দিতেছি না, আমি শুধু দেখতেছি। আবার আমাকে কিন্তু অনেক ধুমকিও দেওয়া হচ্ছে, চেহারা খারাপ করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে, এরকম ধরনের কথা বলতেছে। তো আমি বলেছি, তোমার বাবার যদি ক্ষমতা থাকে, তোমার বাবাকে নিয়েই তোমরা এগুলা করো, দেখি কোন বাবার কোন ক্ষমতা আছে। আর আমার বাবা ভোলানাথ, তার কোন ক্ষমতা আছে সেটাও দেখে নিবা। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। কিভাবে আপনারা আজকের বলা এই যন্ত্রটি প্রয়োগ করবেন আমি আগে নিয়মটি বলে দিচ্ছি। এই যন্ত্রটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন। এই যন্ত্রটি কলার রসে মনে রাখবেন, কলার রসে, সেই কলাটা যদি আপনারা বিচি কলা নিলে ভালো হয়, বিচি কলা নেবেন, না হয়তো কোনো যেটাকে যে কলাটাতে ঠোঁটে কলা, যেটা পূজায় দেওয়া হয়, যে কলাটা পূজায় যে কলাটা দেওয়া হয়, মনে রাখবেন বিচি কলা বা যে কলাটা দিয়ে পূজায় যে কলাটা দেওয়া হয়। হ্যাঁ, এই যে দুটো কলার যে কোনো একটা কলা নিবে, সেই কলার থেকে কিছু রস বের করে নেবেন। সেই কলা নিগড়িয়ে আপনি কিছু রস বার করে নেবেন। সেই কলার রস দিয়া ভোজ পাতার উপরে, কলার রস দিয়ে ভোজ পাতার উপরে যদি আপনার শত্রু হয়, সেই শত্রুর নাম লিখবেন, বা আপনি যাকে বশীকরণ করতে চান তার নাম লিখবেন। কলার রস দিয়ে আপনি ভোজ পাতার উপরে নাম লিখবেন, খুব ভক্তি সহকারে লিখবেন। মনে রাখবেন, খুব ভক্তি সহকারে আপনি এই যন্ত্র অঙ্কন করে, এই যন্ত্র কলার রস দিয়ে এই যন্ত্রের নিচে আপনি শত্রুর বা আপনার সেই বন্ধুর নাম লিখবেন আপনি। এরপরে এই যে যন্ত্রটি, এই যন্ত্রটি আপনি যদি পুরুষ হন তারা ডান হাতে ধারণ করবেন, আর যদি আপনি মহিলা হন তাহলে বাম হাতে ধারণ করবেন। দেখবেন চমৎকার এর ফল, এর এত সুন্দর চমৎকার ফল, হাতে নাতে আপনারা ফল পেয়ে যাবেন। তো এই যন্ত্রটি অঙ্কন করবেন কিবার? এই যন্ত্রটি অঙ্কন করবেন যে কোনো শনিবার মঙ্গলবার উত্তর মুখে বসে, পবিত্র আসনে বসবেন, আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন, এবং কি পবিত্র কাপড় পরিধান করে বসে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। তো বন্ধুরা, এই আজকের বলা যন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।